নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট আশিস পাল। আপনাদের সবাইকে এই চ্যানেলটিতে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি রুদ্রাক্ষ নিয়ে এর আগে দুটো ভিডিও তৈরি করেছিলাম, আজ তার তৃতীয় এবং শেষ ভিডিও। এই ভিডিওতে আমি বাকি রুদ্রাক্ষগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আলোচনা করছি বারোমুখী রুদ্রাক্ষ নিয়ে। এই বারোমুখী রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হলেন রবি এবং এই রুদ্রাক্ষের প্রচুর কারকতা রয়েছে। এই রুদ্রাক্ষ আপনার মধ্যে সেলফ কনফিডেন্স বাড়াতে সাহায্য করবে, আপনি অর্থাৎ মনোবল বৃদ্ধি ঘটবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি ঘটবে, আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা তৈরি হবে এবং এই বারোমুখী রুদ্রাক্ষ মেষ রাশি এবং সিংহ রাশির জাতক জাতিকারা পরিধান করতে পারেন। এবার আমি আলোচনা করব পরবর্তী রুদ্রাক্ষ, তেরোমুখী রুদ্রাক্ষ নিয়ে, যার রুলিং প্ল্যানেট হলেন শুক্র। শুক্র মানেই বুঝতে পারছেন আপনার মধ্যে সুখ সমৃদ্ধির ইত্যাদি বৃদ্ধি ঘটবে। এই রুদ্রাক্ষ পরিধান করলে আপনার মধ্যে সমস্ত আপনার যত ডেজায়ারগুলো পূর্ণতা লাভ ঘটবে বা আপনার ডেজায়ারগুলো পরিপূর্ণ হবে, সুখ সমৃদ্ধি ইত্যাদির বৃদ্ধি ঘটবে, দাম্পত্য সুখের বৃদ্ধি ঘটবে এবং এটি মিথুন রাশি এবং তুলা রাশির জাতক জাতিকারা পরিধান করতে পারেন। এবার আমি আলোচনা করব পরবর্তী রুদ্রাক্ষ, চোদ্দমুখী রুদ্রাক্ষ নিয়ে, যার রুলিং প্ল্যানেট হলেন শনিদেব এবং এই রুদ্রাক্ষের কারকতা হলো, আমি এর আগের প্রথম যে ভিডিওটা তাতে আমি আলোচনা করেছিলাম সাতমুখী রুদ্রাক্ষ নিয়ে। তো সেই সাতমুখী রুদ্রাক্ষের যে কারকতা, চোদ্দমুখী রুদ্রাক্ষের কারকতা প্রায় সেম। চোদ্দমুখী রুদ্রাক্ষ আপনি পরিধান করলে আপনার যদি জন্মছকে শনির অবস্থান খারাপ থাকে বা আপনার যদি শনি সাড়ে সাতি চলছে বা ঢাইয়া চলছে বা প্রচণ্ড আপনি মানসিক অস্থিরতায় ভুগছেন, তাহলে আপনি এই রুদ্রাক্ষ পরিধান করলে অবশ্যই উপকৃত হবেন। এই রুদ্রাক্ষ যাদের কুম্ভ রাশি বা মকর রাশি অথবা মীন রাশি, তো সেই সমস্ত জাতক জাতিকারাও কিন্তু পরিধান করতে পারেন। এবার আমরা পরবর্তী আলোচনা করব পনেরোমুখী রুদ্রাক্ষ নিয়ে, যার রুলিং প্ল্যানেট হলেন বুধ। যারা নতুন ব্যবসা শুরু করছেন বা ব্যবসা করছেন, সেভাবে ব্যবসায় উন্নতি করতে পারছেন না, লস হচ্ছে, তারা এই রুদ্রাক্ষ পরিধান করলে অবশ্যই উপকার পাবেন। এটি আপনার ব্যবসায়ী বুদ্ধি এবং আপনার মধ্যে নতুন কিছু করার যে উদ্যোগ বা উদ্যম, সেটা কিন্তু আপনাকে যোগাবে। এই রুদ্রাক্ষ যাদের মিথুন রাশি, যাদের কন্যা রাশি, তারাও পরিধান করতে পারেন। পরবর্তী আমরা আলোচনা করব ষোলোমুখী রুদ্রাক্ষ নিয়ে, যার মধ্যে 16টা ফেস বা মুখ রয়েছে বা 16টি দাগ রয়েছে। এই রুদ্রাক্ষের রুলিং প্ল্যানেট হলেন চন্দ্র এবং এই রুদ্রাক্ষের কিন্তু প্রচুর কারকতা রয়েছে। এটি খুব রেয়ার রুদ্রাক্ষ, সহজে পাওয়া যায় না। এই রুদ্রাক্ষ পরিধান করলে আপনি নানানভাবে উপকৃত হবেন। যাদের বিশেষ করে মানসিক অস্থিরতায় ভুগছেন, রাতে ঘুম হচ্ছে না, মানসিক চাঞ্চল্য, প্রচণ্ড বাধা, যে কোনো কাজেই আপনি হাত দিচ্ছেন প্রচণ্ড বাধা আসছে, এগুলো থেকে আপনারা কষ্ট পাচ্ছেন বা ফেস করছেন এই জিনিসগুলো, তারা এই রুদ্রাক্ষ পরিধান করলে উপকৃত হবেন। তাছাড়াও যাদের জন্মছকে রাহু এবং শনি ডিস্টার্ব রয়েছে, তারাও কিন্তু এই রুদ্রাক্ষ পরিধান করলে উপকৃত হবেন। এই রুদ্রাক্ষ সবাই পরিধান করতে পারেন, বিশেষ করে যাদের কর্কট রাশি
তারাও কিন্তু পরিধান করতে পারেন। এবার আমি আলোচনা করব এমন কিছু বিশেষ রুদ্রাক্ষ নিয়ে, যে রুদ্রাক্ষগুলোকে আমরা তার ফেস হিসেবে চিনি না, সেগুলো তাদের বিশেষ কোনো উপকারিতা বা বিশেষ কোনো রূপের জন্য প্রসিদ্ধ। তো সেরকমই একটি রুদ্রাক্ষ হলো গণেশমুখী রুদ্রাক্ষ। নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন, গণেশমুখী রুদ্রাক্ষ। গণেশের মতন দেখতে এই রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে, এবং এই রুদ্রাক্ষের দেবতা হলেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ, এবং রুলিং প্ল্যানেট হলেন বুধ। তো অর্থাৎ এই রুদ্রাক্ষ পরিধান করলে আপনার মধ্যে বুদ্ধির বিকাশ ঘটবে, আপনার মধ্যে সমস্ত নেগেটিভ শক্তির বিনাশ ঘটবে, আপনি যে কোনো কাজে সফল হবেন, আপনার জীবনে সমস্ত বাধা বিঘ্ন এগুলো কেটে যাবে। তার কারণ সিদ্ধিদাতা গণেশ আপনার জীবনে তার আশীর্বাদ আপনার উপর থাকবে। আপনার জীবনে সমস্ত বাধা বিঘ্ন আপনি কাটিয়ে আপনি জীবনে সফল হতে পারবেন, এবং আপনার মধ্যে পজিটিভ বুদ্ধির বিকাশ এবং আপনার মধ্যে কমিউনিকেশন স্কিল এর বৃদ্ধি ঘটাবে এই রুদ্রাক্ষ। এবার আলোচনা করব এরকমই একটি বিশেষ রুদ্রাক্ষ, যাকে আমরা বলি গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ নাম শুনেই বুঝতে পারছেন, গৌরী এবং শঙ্কর, অর্থাৎ এই রুদ্রাক্ষ যাদের বিবাহিত জীবনে প্রচুর সমস্যা রয়েছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা রয়েছে, বিবাহিত জীবনে নানান রকম সমস্যা, গণ্ডগোল, তো তাদের বিবাহিত জীবনকে সুমধুর করার জন্য এই রুদ্রাক্ষ আপনি কিন্তু পরিধান করতে পারেন। এই রুদ্রাক্ষ আপনার দাম্পত্য সুখের বৃদ্ধি ঘটাবে। তো এই বিশেষ কিছু রুদ্রাক্ষ নিয়ে আমি আলোচনা করলাম, এই দুটো রুদ্রাক্ষ নিয়ে, এবং বাকি এরকম আরও কিছু রুদ্রাক্ষ রয়েছে, তো সেগুলো মার্কেটে সেভাবে অ্যাভেলেবল নয়, সে কারণে আমি আলোচনা করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।